নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর বাংলার দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখলাম। দ্বিতীয় স্কুলটির নাম হলো গভ স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। একের প্রশ্নতে বলেছে পরের বাক্যটি লেখো। শিউলি ফুল শিউলি ফুল, পরের লাইনটা কি হবে? হাওয়ায় দোলে দোদুল দোল। হাওয়ায় দোলে দোদুল দোল। নিজের দোষে মাছি শেষে হলো তো মাছরাঙা। হলো তো মাছ রাঙা। কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। দুইয়ের প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে বাক্য লেখো। আমি শুধু মিলিয়ে রেখে দিচ্ছি। এসেছে শরৎ, হিমের পরশ। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। গৌর এলো নৌকা করে, কাঁটা গাছে পেঁচা ডাকে। তিনের প্রশ্নটি বলেছে অর্থ লেখো। মৌচাক শব্দের অর্থ কি? মৌমাছির বাসা। মৌমাছি বাসা। কৌতুক শব্দের অর্থ কি? রহস্য বা মজা। ভোজ শব্দের অর্থ কি? সম্মিলিত, বা লিখতে পারো যেখানে অনেক লোক একসাথে খাবার গ্রহণ করে। এখানটা লিখতে পারো ভোজনোৎসব। গগন মানে কি? আকাশ। চারের প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ লেখো। শীত, শীতের বিপরীত কি হবে? গরম। গরম। আগায় পেছনে। ভর্তি খালি। যাওয়া আসা। পাঁচের প্রশ্নটি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো এটা কি হবে? এটা হবে ফুলকপি, ফর্স ল হয়ে যাবে, ক পয়সে। এটা হবে চিকচিক, চিক চিক। এটা হবে ভোরবেলা। এটা হবে হনুমান। এটা হবে মাছরাঙা। ছয় প্রশ্নটি বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। মেজো মেশো, হাতি না ঘোড়া চড়ে আসে? মেজো মেশো হাতি চড়ে আসে। পৈতের চিঠি পেয়ে কৈলাস না মোহিনী মাসি এলো? মোহিনী মাসি এলো। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেব। পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় বর্ষাকালে না শরৎকালে? শরৎকালে। নদীর ঘাটের কাছে নৌকা না জাহাজ বাঁধা আছে? নৌকা বাঁধা আছে। সাতের প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো। শীত, শীতকালে ফুলকপি পাওয়া যায়। নৌকা, আমি নৌকো চড়েছি। ফুল, আমার প্রিয় ফুল গোলাপ। মাঠ, মাঠের পাশে একটি পুকুর আছে। পাখি, আকাশে পাখিরা উড়ে বেড়ায়। আগের প্রশ্নটি বলেছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য লেখো। গেছেন বাজারে দাদা, সাজিয়ে লিখতে হবে দাদা বাজারে গেছেন।
ছুটি কয়েকদিনের, এখন পড়াশোনা। তাহলে লিখবো পড়াশোনা এখন কয়েক দিনের ছুটি। পরে শেষে হিম শরতে, শরতের শেষে হিম পরে। তলায় গাছের বসতো স্কুল, স্কুল বসতো গাছের তলায়। ৯ প্রশ্নটি বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। এটা সাজিয়ে লিখতে হবে পানকৌড়ি। এটা সাজিয়ে লিখতে হবে পেঁয়াজ। এটা সাজিয়ে লিখতে হবে শালিক। এটা সাজিয়ে লিখতে হবে খরগোশ। ১০ প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পোষা গাধার পিঠের বোঝায় কি কি আছে? আছে ধুতি, আছে জামা, মোজা, শাড়ি, আরো কত কি। চাপা গাছের ফাঁকে কি দেখা যায়? বাঁদর দেখা যায়। আমি শুধুমাত্র উত্তরগুলো লিখে দিচ্ছি। খোয়াই কাকে বলে? নদীর দুই ধারে মাটি ধুয়ে কোথাও নালার মতো, কোথাও বা টিলার মতো, আবার কোথাও মানুষের মতো আকৃতি ধারণ করেছে। এরকম জায়গাকে খোয়াই বলে। নুরু কার নাম? নুরু কাজী নজরুল ইসলামের নাম। শৈল আজ কি খাবে? শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে। ১১ প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। শরতের শেষে ড্যাশ, শরতের শেষে হিমের পরে। মৃগ ড্যাশ চড়ে বেড়ায়, তৃণ ভূমিতে চড়ে বেড়ায়। রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোয়। সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। শরৎকাল সম্বন্ধে 5টি বাক্য লেখো। শরৎ একটি সুন্দর ঋতু যা গ্রীষ্ম এবং শীতের মধ্যবর্তী ঋতু।
শরৎকালে আকাশ হয় নীল আর পরিষ্কার। এই ঋতুতে দুর্গাপূজা হয়। ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে হয় শরৎ ঋতু। এই ঋতুতে কাশফুল, পদ্মফুল, শিউলি ফুল প্রভৃতি ফুল ফোটে। তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।